হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মাঝখানে একটা দিন কেটে গেছে যে দিনটা আমি ব্লগ বানাইনি। এটা হচ্ছে একটা দিন পরেকার ব্লগ আর কি। কারণ মাঝখানে একটা দিন ভীষণ সর্দি, গলা ব্যথা সব কিছু হয়েছিল। তো যে কারণে একটা দিন রেস্ট নিয়ে তারপরে আর কি তারপরে একদিন ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু ভিডিওটা পোস্ট করছি হচ্ছে পরপর দুদিনই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আগে রান্নাঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। কারণ সকালবেলা রান্নাবান্না আজকে সেরকম কিছু নেই। কারণ বরমশাইয়ের ছুটি। তাই একটু বেলা করেই রান্নাটা হবে। কিন্তু তবুও রান্নাঘর যদি গোছানো না থাকে না, তাহলে রান্নাবান্না করতে সত্যিই ভীষণভাবে অসুবিধা হয় বললেই চলে আর কি। তো সেই কারণে আজকে সকালবেলা লেবু জল খাইনি। আজকে খেয়েছি হচ্ছে শুধুমাত্র গরম জল। কারণ ডক্টর দেখিয়েছি, বলেছে যে একটু হালকা গরম জল খেতে বা একটু নুন গরম জলে গার্গেল করতে। তো সেই কারণের জন্য করা আর কি। তো বাড়ির কাজকর্ম তো থেকেই থাকে, সেগুলো তো আর মানে কোনো কিছুই শোনে না। কিন্তু যেদিন একদম পারা যায় না, তো যেমন আগের দিনকে একদমই পারিনি, তো কিছুই করিনি। কিন্তু আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর ঝাঁট দেওয়া, মোছা সমস্ত কিছু কাজ আর কি করে নিচ্ছি। আর বাইরেটাতেও এদিকটাতে হালকা যেহেতু মানে হাওয়াটা সারাদিনই দেয়, একটু কাগজ বা একটু গাছের পাতা এসে পড়েছে আর কি। তো সেই কারণের জন্য এদিকটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ এদিকটাও মোছামুছি সেইভাবে করব না। কারণ শরীর যদি ভালো না থাকে না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। নিজের বাড়ি হলে যেমন খুশি তেমন পড়ে রইলো, কেউ কিছু বলার নেই। কিন্তু ভাড়ার বাড়িতে না প্রচুর সমস্যা, যেটা এই বাড়িতে আসার পরেই হয়তো বুঝতে পেরেছি আর কি। কারণ এর আগে বিহারে আমরা যেখানে থাকতাম সেখানে কোনো রকম কোনো প্রবলেমই ছিল না। কারণ নিজের বাড়ি, বাড়ির মালিকও থাকতো না, দেখারও কেউ থাকতো না। হ্যাঁ, তবে কি অপরিষ্কার থাকতাম সেটা একদমই নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হতো। কিন্তু শরীর খারাপ হলেও তবু একটা দিন হয়তো মানা যেত বা শোনা যেত। কিন্তু এই বাড়িতেও সেটা অবশ্যই একদমই হয় না বললেই চলে। তো যাই হোক, এদিকে বারান্দাটা মুছে নিলাম, এবার ঘরটা মুছতে এসেছি। তো আজকে ঘরটা একটু দেরি করেই মুছছি, বাইরের বারান্দাটা সমস্ত কিছু মোছামুছি করে নেবার পরে। আর আজকে অনেক দিন পরে বাড়িতে কিছুদিন আগে বানিয়েছিলাম যে ফ্রায়েড রাইস। আগে যেমন প্রথমবার বানাতাম, ওই সমস্ত কিছু সবজি ভেজে ভাতের মধ্যে দিয়ে ওটাকে একটা মিক্স করে নেওয়া। আজকে সেইভাবেই খুব খেতে ইচ্ছা করেছে, তো সেটাই বানাবো। তবে সকালবেলার ব্রেকফাস্টের জন্য এখানে রুটির জন্য একটু আটা মেখে নিচ্ছি। সচরাচর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে না, তখন আটা মাখাটা খুব বিরক্তকর একটা কাজের মধ্যে পড়ে। কিন্তু আজকে যেহেতু সকালবেলাটা অতটা কাজ নেই, তো সেই কারণের জন্য সকালবেলা আটা মেখে এখানে রুটি করে নিচ্ছি। আর রাতের একটু ঘুগনি আছে আর একটু সিমুই আছে, দুজনের ওটা দিয়ে আর কি খুব ভালোভাবেই হয়ে যাবে বলতে পারো। তো ব্রেকফাস্ট সেরে এখানে এসেছি চালটা ধুয়ে নিতে। কারণ রাইস বা বিরিয়ানি যেটাই করি না কেন, আগের প্রচুর ব্লগে আমি বলেছি যে ভাতটা আমি অনেক আগে থেকেই করে রাখি। তো যে কারণের জন্য চান করার আগে আমি যতটা কাজকর্ম মেটানো ততটা কাজকর্ম ওদিকে মিটিয়ে রাখি। সমস্ত সবজিপাতি কাটা বা ভাত রান্না করা সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আর এবার এসেছি হচ্ছে পুজোটা করে নিতে। কারণ ছুটির দিনগুলো না পুজো করতে প্রচণ্ড লেট হয়ে যায়, মানে এতটা লেট হয়ে যায় যা বলার নয় আর কি। তাই আর কি একটু পুজোটা করে নিচ্ছি, তারপরে অন্যান্য কাজ। তবে ফ্রিজে আজকে সেরকম সবজি বলতে কিছুই নেই। আছে হচ্ছে অল্প একটু বিনস কড়াই, আর হয়েছে অল্প একটু রয়েছে হচ্ছে ক্যাপসিকাম। তো সেটা দিয়েই ওই ফ্রায়েড রাইসটা একটু ডিম দিয়েই আর কি বানিয়ে নেবো। আর এদিকে মাংসটাতে এদিকে আলু দিয়ে দিচ্ছি। যখন প্রথম যখন ফ্রায়েড রাইসের সাথে যখন চিকেন কষা খাওয়া হতো, তো তখন চিকেন কষা আর ফ্রায়েড রাইসটাই খুব ভালো লাগতো। কিন্তু এখন ফ্রায়েড রাইস করি বা পোলাও যেটাই করি না কেন, তখন মনে হয় যে মাংসতে এক টুকরো আলু না হলে না ঠিক খুব একটা ভালো লাগে না আর কি। তো আমাদের দুবেলার জন্যই রান্না, তো যে কারণের জন্য আলুটা একটু বেশি দেওয়া হয়েছে। আবার একটু গরম গরম মানে কষা মাংস খেলে তখন একটু ভালো লাগে আলুটা খেতে। তাই প্রথমে এদিকে আলুটার দিকে মানে ভেজে তুলে নিলাম, আর মাংসটাকে না ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে গোটা গরম মশলা সমস্ত কিছু ফোড়ন টোড়ন দিয়ে এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ বেশিরভাগটা এখন আমরা কাঁচা লঙ্কার ঝালটাই খাই। বেশিরভাগটা বলাটা খুব ভুল কথা, সব তরকারিতেই। তবে কাঁচা লঙ্কা বেটে রাখি না, কারণ ফ্রিজে কাঁচা লঙ্কা বেটে রাখলে না তার একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। টাটকা কাঁচা লঙ্কা বেটে রাখলে একটা যে ব্যাপারটা থাকে, সেটা ফ্রিজে বেটে রাখলে সেই জিনিসটা একটু অন্য রকম হয়। কারণ একবার বেটে রেখেছিলাম, সে যে কী বাজে গন্ধ, যা বলার নয়।
আর এদিকে একটুখানি সাদা তেল, একটুখানি ঘি দিয়ে ক্যাপসিকাম আর ওদিকে একটুখানি বিনস কড়াই ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো ডিম। তো করব হচ্ছে ওই মানে খুব সাধারণভাবে একটু গাজর থাকলে বা একটু মটরশুঁটি থাকলে সেগুলো খেতে ভালো লাগে। আর খুব একটা স্মার্ট পয়েন্ট এখানে যাওয়া হয় না, কারণ স্মার্ট পয়েন্টটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে হয়ে গেছে। তো যে কারণের জন্য ওখানে গেলে ফ্রোজেন মটরশুঁটি পাওয়াই যায়। তার হয়তো সেই টেস্ট পাওয়া যায় না, কিন্তু মোটামুটি ঠিকঠাক। তো এইদিকে ফ্রায়েড রাইসটা বলতে পারো আমার রেডি হয়ে গেছে, আর এদিকে মাংসটাও মোটামুটি 70% হয়েই গেছে আর কি। তবে আজকে খুব একটা ওই কষাও করব না, তবে একটু ঝোল অবশ্যই করব, যে দুবেলার জন্য যেহেতু। আর মাংসর আলু বা মাংস পুরোটাই বলতে পারো সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু গরম জল দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই আর কি মোটামুটি রান্না আমার কমপ্লিট আর কি। ছুটির দিন থাকলে যতই আগের দিন মাংস খাই না কেন, আমার তো মনে হয় ছুটির দিন থাকলে দুদিন মাংস দিলে দুদিনই মাংস খাবো, এরকম আর কি একটা ব্যাপার। কিন্তু সেটা হয়তো শরীরের জন্য ঠিক নয় আর কি। তো যে কারণের জন্য ওই 1-2 দিন গ্যাপ দিয়ে এখন যতটা পারি একটু কন্ট্রোল করেই খাবার আর কি, মানে বিশেষ করে মাংসটা। কারণ ওটা আমার এমনই একটা প্রিয় জিনিস যে রোজ দিলে হয়তো রোজই খাবো। তো ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে 2টো থালায় একটু সুন্দর করে খাবারটা বেড়ে নিচ্ছি। বাড়িতে যেটাই হোক না কেন, একটু যদি আলু ভাতে ভাতও হয়, সেটা যদি একটু সুন্দর করে পাতে বেড়ে নেওয়া যায় না, তাহলে আমার মনে হয় খাওয়াটাও একটু সুন্দরভাবেই হয় আর কি। আর আমরা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসি তাদের জন্য তো এই ব্যাপারটা তারাই একমাত্র বুঝবে আর কি। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, 1 টুকরো করে পাতে আমরা লেবুও দিয়ে নিয়েছি, আর স্যালাড একটু কাটা হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে এদিকে একটু রেস্ট নিয়ে বিকালবেলা কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেই এদিকে গুছিয়ে নিচ্ছি। কারণ বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল, আর এগুলো এখন রেগুলারেরটা না গুছিয়ে নিলে না একদমই হয় না, সেই এখানে একবার পড়ে থাকবে, ওখানে একবার পড়ে থাকবে। তার থেকে আমার মনে হয় গুছিয়ে নেওয়াটাই সব থেকে ভালো আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।